আজকে নীল ষষ্ঠী। এটা হচ্ছে আমার শাড়িটা পুরো রেডি, মাম বেরিয়ে গেছে, মা ওখানে রেডি করছে সব। মর্নিং ফ্রেন্ডস, তোমার কিরকম আছে? আশা করি খুব ভালো আছে, আমিও খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আজকে উপোস। আর এই যে আমি ড্রেস থেকে মামাকে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি। মা এসে গেছে 9টার সময়, আমি চান চান সারিয়ে কাজ সেরে নিয়ে আর শুধু আমার বিছানাটা এসে তুলবো, মা এসে জোগাড় করছে, করে বেরোবো। চলে দিয়েছে, তার লুচি হবে আজকে নিরামিষই। আর পয়লা বৈশাখে মোটামুটি কেনাকাটি বলতে মামের কিছু মানে ওখান থেকে কিনে নিয়েছি, কিছু এখন কেনা হয় না, ভুল হলো, আগে অর্ডার দিলে হয়ে যেত। ফুল গঙ্গাজল নিয়েছে, মা নিয়ে বেরিয়ে তাকে ডাকছে ভাইয়ের দোকানে। এই ভাইয়ের দোকানে একটু বই বেরোতে যায়, বুঝতে পেরেছো? বসে পুজো দিয়েছি। ড্রেস চেঞ্জ করে ফেলেছি, মাকে একটু খাওয়াই যাবে, চান করে নিই। মা গেছে নিচে রান্না করতে। আজকে লুচি, কালে কড়াই ভিজে কড়াইয়ের তরকারি, মানে এই ঘুগনি। আর মা বলছে আলুদম করতে হবে না, প্লেন মানে আলু চচ্চড়ি করবে, আর মিষ্টি ছেড়ে দাও। আর পুজো দিয়ে চলে এসে আজ তো নিয়ে আজ হচ্ছে নীল ষষ্ঠী। অবশ্য ষষ্ঠী দিন আগে পরে, কিন্তু এবার পয়লা বৈশাখের দিনকে পড়ি, মানে কালকে সংক্রান্তি, পরশু রবিবার আবার অবশ্য ষষ্ঠী আছে। আবার ষষ্ঠীর দিনকে নিমন্ত্রণ আছে, সেদিনকে পয়লা বৈশাখ থাকে। যদিও আমি রাইসে কোনো কিছু হয় তাহলে খাবো না, যদি ঠাকুরের ওদের কিছু মানে যে দুঃখী না সেই ঠাকুরে মানে নাম কীর্তন হয়, মানে লোক খাওয়ানো হয়, যদি সেরকম কিছু হয় তাহলে খাবো না। যদি লুচি ফুচি তবে খাবো, মিষ্টিকে জন্য যাবো অবশ্যই দেখা করতে। এমনি হালখাতা করা আছে সোনার দোকানে, শাড়ির দোকানে, দেখতেই পাবে। পয়লা বৈশাখে এবছর কিছু কিনিনি আমি, এমনি তো প্রত্যেক বছর থাকেই, নতুন নেই বলা ভুল, নতুন পুরো সবই আছে, মামু নতুন পড়বে। আর এমনি তো ওখান থেকে শপিং করে এসেছি বলে আর কিছু, ওটা তো মানে শীতের জিনিস যদিও, কিন্তু এখন পড়বো না। পয়লা বৈশাখ বললে মামুকে পয়লা বৈশাখ বললে কেউ দিদি একটা আগে দিয়েছিল, ওটা হয়ে গেল। এবছর আমি দিইনি, একটা কিনে রাখছি, পরে সব পরের মাসে একটা মানে ওকেশন আছে, যেতে হবে। আর ওকে দিদির বাড়ি যাওয়ার আছে, অনেক কিছু আছে, সে পরে বলবো। আর ওই জন্য ওকে জামাটা অর্ডার দিয়ে দিয়েছি একটা, মানে দিয়েছে না, দেখেছি আজকে দেবো, ওটা চলে এলো, মানে পয়লা বৈশাখ বললো এটা পরে বলবো, এখন নতুন জামা পরিয়ে দেবো, একটা দিদি দিয়েছে। মানে ওকে আর নতুন পড়ালো, মানে ওর যে কোনো অকেশনের চেষ্টা করে মনে হয় নতুন পড়ানো, হয়তো একটা জামা একবার পড়লো, কিন্তু মনে হয় চেষ্টা করে নতুনই করে পড়ানো। এই হোক, ওকে স্নান ফান করিয়ে আর সবাই মোটামুটি একটা কাজ বাজ টুকটা সেরে নেবো, কাছাকাছি সব কমপ্লিট হয়েছে, ঘুরে এসে টুকটাও ব্যাগপত্র আছে। এবার ও সপ্তাহ মায়ের শুধু এখানে গুছিয়ে নেবো, সবাই পুরো আজ তবে ঠাই করে এরা তাহলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু পরপর লোকেশন এটা ওটা লেগেই আছে, কোনো নেই। ওই খাইয়ে চান করে নিই, আর মায়ের হাতে থেকে লুচিটা করে দেবো, তারপরে বিকেলে দেখা যাক কী করা যায়। সকালবেলা সেই কথা তোমার সঙ্গে বলেছিলাম, মাকে চান করে তারপরে মায়ের সঙ্গে হাতে হাতে একটু কাজ ফাজ চাদর পাল্টে আমার ছেলে ড্রেস চেঞ্জ করে মায়ের হাতে হাতে লুচি ফুচি করার খেয়ে একটু শোয়া হয়েছিল। চা ফাঁকে মা চলে গেল বাড়ি, আর আমি মামকে নিয়ে একটুখানি ওর খাবার টাবার করে নিয়ে বসেছি পড়তে। দেখো না পড়া যাওয়া খেয়েছি, দেখো জ্বালাচ্ছে। আচ্ছা ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। নিচে ঘরে এসেছি পড়তে, আর আমি একটু পড়িনি, খাইয়ে টাইনি, কাজে খুব একটা কাজের ছিল, করলাম। আজ নীল ষষ্ঠীটা খুব বাইরে রাখতে হবে, লুচিটাই কটা আজকে আমরা মুড়ি খেতে নি ষষ্ঠীতে, আর ওদের তরকারি ফরকারি যা টুকটাক কাছে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো আজকের মতন আমাদের শেষ। কালকে আবার ঠাকুর দাদা আনতে যাবে, কেন কালকে পয়লা বৈশাখ, পরশু দিনকে কালকে হচ্ছে যে সংক্রান্তি। আর মিষ্টি অর্ডার দেওয়া, সেখানে মিষ্টিটা আনতে গেছে। আর কেন আমাদের কারখানা লেবারতে দেওয়া হবে, আর যারা শেষ পুজো কাটে ওদেরকে দেওয়া হবে। আর পরশু দিনকে রবিবার দিনকে নেমন্তন্ন বাড়ি আছে, তারা দু জায়গায় পয়লা বৈশাখে খেলার একটা মাঠে যাওয়ার আছে, দু জায়গায় কারখানা, অনেক চাপ আছে। পুজো হচ্ছে মামা সবাই দাঁড়া, হাঁচি হচ্ছে, গরমে ঘেমে যাচ্ছে বলে। দাঁড়া, নোনো পুজো তুমি দেখো। হ্যাঁ নোনো করো, হ্যাঁ নোনো পুজো বুলাদিদের বাড়িতে দিয়ে চলে যাবো কুড়ি গাছের চারা, বড় হলে বল তো এই খায় মামা। রোদুরে যেও না, ছাওয়া দাঁড়া, রোদুর ওখানে চলে এসো, এদিকে এদিকে রোদুরে চলে এসো, এদিকে নোনো পুজো হাত জোর করে দাঁড়াও, দাদা পুজো করছে। বাবা তুই জাদুর মতন, মনি বলতে মনি চিপস এনে দিয়েছে। মনি কি মনি জামা দিতে এসছে, জামা কিনেছিল সেজে মনি এলো, মনি থেকে যাও কাকে ভুট্টা চিনতে পারি তো, ছবিতে আঁকা আছে, কি বল? হ্যাঁ ও তুই সব জানতা তো, হাম্পি দিচ্ছে। কালকে নতুন বলে মনি থেকে যাও, কাল নতুন পুজো
কালকে হ্যাপি নিউ ইয়ার, বাংলা নববর্ষ। ঠিক আছে রাখ। বলো কাল থেকে যাও, বল থেকে যাও, খাবো ওই ভুট্টা মনে চিজ। বসে আগে ভিডিও কল করছে, বসে বড় বলছে আমি চিজ খাচ্ছে, আর ওকে ওই চিজ, হ্যাঁ ওকে চিজ ভুট্টা। তোমাকে নিউ ইয়ারে মনে জামা দিয়ে তো কাল পড়বে তো সকালবেলা, রাত্রিরে মনে একটা জামা দিয়ে ওটা পরে যাবো। হ্যাঁ নেমন্তন্ন বাড়ি। এ দেখো মামাম খেলা নিয়ে, দাকে দাও, আমার দাকে খেলা দাও, দাকে বলো দাদা তুমি আমার খেলা নাও, দাকে খেলা দাও, দাকে খেলা দাও, দাকে দাও, দাকে খেলা দাও, দাকে বলে দাদা শুভ নববর্ষ বলে দাও, কালকে বলে 12টা বাজবে, শুভ নববর্ষ বলে দাও, ও শুভ বলে দাও নববর্ষ। হ্যাঁ নববর্ষ দাদা, সবাইকে বলে দিয়ে। দেখো আমার রাত দুপুরে 12টা বেলা, রাতে 1টা বেলা খেলা হয়, ওরা 11টা 10টার সময় ঘুমাবে, আর সারাদিন ধরে খেলবে, সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত ঘুমাবে। হ্যাঁ গান গাইছে সোনাপুরিটা, দেখো গান গাইছে, গান গাইছে কেমন দেখতে গান গাইছে। হ্যাঁ আর কুট্টু বুড়ি মা হ্যাপি নিউ ইয়ার, শোনো অবশ্য অ্যাডভান্স বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ বড় ভাই কটা বাকি, 20 মিনিট বাকি আছে। দাদাকেও বলে দিয়েছি, দাদা নববর্ষ বলো, বলো নববর্ষ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা টুপি পড়েছে, আচ্ছা।